2 বছর ধরে ইসরায়েলি বাহিনীর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এরপরও গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন অবরুদ্ধ গাজাকে মুক্ত করতে শুরু করে এক ব্যতিক্রমী আয়োজন। আর সেই চেষ্টা ব্যর্থ হলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের নতুন ব্যানারে 40টির বেশি জাহাজ আবারও গাজার উদ্দেশ্যে রওনা হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শুরুর পর আলোচনায় আসেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। তিনি নিজের ফেসবুকে ঘোষণা দেন কনসিয়াস নামের একটি জাহাজে করে তিনিও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওই যাত্রায় অংশগ্রহণ করছেন। তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল ওয়েবসাইটে শহীদুল আলম কিংবা বাংলাদেশের নাম খুঁজে পাওয়া যায়নি, কারণ কনসিয়াস জাহাজটি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ ছিল না। তবে এটি ইন্ডিপেন্ডেন্টলি বহরের সাথে যুক্ত হয়েছিল পরে। এরপর মূলত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহরের জাহাজ গাজার খুব কাছাকাছি পৌঁছালে ইসরায়েলি বাহিনীর কাছে আটক হয়। জাহাজের যাত্রীদের হেনস্থা করে ফেরত পাঠিয়ে দেয় ইসরায়েল। তবে শহীদুল আলমকে বহনকারী জাহাজ তখনও গ্রিসের কাছাকাছি আন্তর্জাতিক সমুদ্র সীমাতেই অবস্থান করছিল। এদিকে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, প্রথম বহরের জাহাজগুলোকে আটক করার প্রতিবাদে ইতালি থেকে নতুন করে একাধিক জাহাজ যাত্রা শুরু করে এক পর্যায়ে আলোচিত কনসিয়াস জাহাজটিকে ওভারটেক করে ফেলে। তবুও শহীদুল আলম সহ একাধিক যাত্রীকে বহনকারী জাহাজ কনসিয়াস ধীর গতিতেই গাজা অভিমুখে এগোতে থাকে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, 8 অক্টোবর নতুন করে যাত্রা শুরু করা জাহাজগুলো ইসরায়েলি বাহিনীর কাছে আটক হয়েছে। কিন্তু আরও অবাক করার বিষয়টি হচ্ছে, ফ্লোটিলা লাইভ ট্র্যাক পর্যালোচনা করে দেখা যায় বহরের অন্যান্য জাহাজ গাজা অভিমুখে থাকা অবস্থায় আটক হলেও কনসাস জাহাজটি আটক হয়েছে মিশরের জলসীমার খুব কাছাকাছি জায়গায়। এছাড়া ইসরায়েলি বাহিনীর কাছে আটক হওয়ার আগে অন্য সব জাহাজ গাজা অভিমুখে থাকলেও আলোচিত কনসিয়াস জাহাজটি এক পর্যায়ে নিজের গতিপথ বদলে ইতালি অভিমুখে যাত্রা শুরু করে, যার কিছুক্ষণ পর আবারও গতিপথ বদলে মিশরের দিকে এগোতে থাকে এবং মিশরীয় জলসীমার খুব কাছাকাছি পৌঁছানোর আগেই আটক হয় আলোচিত কনসিয়াস জাহাজটি। কয়েকদিন আগেও ধারণা করা হচ্ছিল কনস্টান্সি হবে প্রথম জাহাজ যেটি গাজা উপকূলে পৌঁছাবে, কিন্তু একের পর এক ব্যতিক্রমী সব ঘটনা সেই সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে আটক হওয়ার আগে শহীদুল আলমের একটি ভিডিও বার্তা ফেসবুকে পোস্ট হয়, যা আগেই রেকর্ড করা হয়েছিল। ভিডিওটিতে তিনি বলেন, যদি এই ভিডিও কেউ দেখেন তাহলে বুঝে নিবেন তারা সাগরে ইসরায়েলি বাহিনী দ্বারা আটক হয়েছেন। এই সব কিছুর মধ্যে কনসিয়াসের যাত্রাপথ ও গন্তব্য নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। অনেকের ধারণা জাহাজটি গাজায় ঢুকতে বিকল্প পথ খোঁজার চেষ্টা করেছিল। আবার কেউ বলছে কনসিয়াস জাহাজটি ইচ্ছাকৃতভাবেই দিক বদল করেছে, যাতে আন্তর্জাতিক জলসীমায় থেকে মিশরের কাছাকাছি গিয়ে নিরাপত্তা পাওয়া যায়। তবে কনসিয়াস কেন গাজার যাত্রাপথ থেকে সরে গেল, কিংবা কেন এতগুলো জাহাজ আটক হয়ে যাওয়ার পরও এটি কিছুটা পিছনে সরে গিয়ে নতুন করে অভিযান চালাতে চেয়েছিল, এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দিবে। তবে একটি বিষয়ে অনেক বেশি স্পষ্ট, ফ্লোটিলার লক্ষ্য শুধু গাজায় সাহায্য পৌঁছানোই ছিল না, বরং মূল লক্ষ্য ছিল বিশ্বের সামনে ফুটিয়ে তোলা গাজায় ইসরায়েলি অবরোধ আর সহ্য করা হবে না। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।